মানে আমি এরকম কোথাও দেখিনি, মানে বিয়ে বাড়ির মতন এইভাবে ভোট, মানে এটা আমার আলাদা একটা অনুভূতি। আর এরকম আশা করি এটা সবার কাছেই নতুন, এবার সানাই লাগবে না। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আমার পেছনে যে আলোক সজ্জিত একটা স্কুল বাড়ি দেখছেন, বা ভুল করে এটাকে কোনো বিয়ে বাড়ি বা অন্য কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু আসলে এটা ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব অর্থাৎ লোকসভার ভোটের উপলক্ষে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা মডেল বুথ করা হয়েছে। এটা ঠাকুরনগর শিমুলপুর আনন্দপাড়া স্কুল। এই স্কুলে এই মডেল বুথ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে পুরো এই বুথটার সাজসজ্জা। শুধু আমরাই আসিনি, প্রচুর স্থানীয় মানুষ তারা আসছেন এই বুথ দেখতে। আসল উদ্দেশ্য বিয়ের উৎসব, জন্মদিনের উৎসব যেমন একটা উৎসব, ভোট উৎসবটাও ঠিক একইভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই আয়োজন করেছে। চলুন আমরা আপনাদের একটু আগে পুরো এই বুথের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। 2024-এর লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভার গাইঘাটা বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর শিমুলপুর আনন্দপাড়া প্রাইমারি স্কুলের 5টা বুথকে এবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে মডেল বুথ। সম্পূর্ণ উৎসব বাড়ির আদলে নির্বাচন কমিশনের নির্দেশে এবং গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সহযোগিতায় এই বুথগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। আমার সাথে রয়েছেন সেক্টর অফিসার শ্রী দীপক বালা। দীপক বাবু, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আয়োজন কেন করা হয়েছে? এটা দেখা গেল আমরা তো বিভিন্ন উৎসবে মেতে উঠি, তেমনি দেখা গেল আমাদের এই নির্বাচনটা একটা উৎসব। আমরা সেই আনন্দে দেখা গেল নির্বাচনটা আমরা যে নিজস্ব দেখা গেল ভোট আমরা দিয়ে আমরা আমাদের দেশটাকে দেখা গেল সুন্দরভাবে গঠন করার একটা দায়িত্ব পালন করি। ঠিক সেই উৎসবে আমরা আজকে মেতেছি এবং প্রতিটা ভোটাররা যাতে সুস্থভাবে দেখা গেল ভোট দিতে পারে তাদের, সেই জন্য নির্বাচন কমিশনার বিভিন্ন তাদের পদক্ষেপ এবং তারা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছেন এবং তার যাতে কোনো রকম কোনো ভোটারের কোনো অসুবিধা না হয় তার জন্য যা যা করণীয় নির্বাচন কমিশন থেকে সেইগুলো করা হয়েছে। এই আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠে 5টা বুথ আছে, এই 5টা বুথই মহিলা বুথ, ভোট কর্মীরা সব মহিলা। সাধারণ মানুষকে অনুমতি দিচ্ছেন কেন? মানুষকে আরো সচেতন করতে, নিজের ভোট দেওয়ার জন্য। আজকে দেখা গেল ভোট তো আজকে শুরু হচ্ছে না, আজকে দেখা গেল ভোটের P-1 ডে। আজকে সেই জন্যই আজকের দিনটা আমরা প্রবেশ করতে দিতে পারবো, কিন্তু আগামী কাল থেকে আমরা শুধু একমাত্র ভোটাররাই এখানে প্রবেশ করতে পারবো। আজ পর্যন্ত আপনারা এখানটায় ঢুকতে পারবেন। দেখুন নির্বাচন কমিশন কিভাবে মডেল বুথের মাধ্যমে ভোটদাতাদের উৎসাহিত করছেন তার ভোট নির্বিঘ্নে দেওয়ার জন্য। আপনাদের এরকম বুথ তো আগে দেখেননি, এই প্রথম দেখলেন, কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এরকম তো কোথাও দেখি নেই, এই তো প্রথম দেখছি। ব্যাকগ্রাউন্ডে যদি সানাই থাকে তাহলে তো বিয়ে বাড়ি করে ভুল হতে পারে। হ্যাঁ, না ভুল হবে না। ভুল হবে না। ভোট দিতে আসবেন তো কালকে? হ্যাঁ, তো আসবোই। কিরকম লাগছে? ভালো লাগছে। ভোটার তো? হ্যাঁ, আমি কালকে ভোট দিতে আসবেন তো? হ্যাঁ, অবশ্যই। আপনারা? হ্যাঁ, এরকম তো আগে দেখেনি। না, এরকম কখনোই দেখিনি আগে, খুব ভালো লাগছে। কোথাও দেখিনি এরকম, কোথাও না। আমার তো এটা ফার্স্ট টাইম, মানে আমি এরকম কোথাও দেখিনি। তো যাই হোক, এখন আমার গর্ব হচ্ছে যে আমি এখানে আর কি বাসিন্দা, মানে এখন শ্বশুর বাড়ি হাবড়ায়, কিন্তু মানে ভালো লাগছে যে আমি এখানে আমার বাপের বাড়ি, আমি এত সুন্দর মানে বিয়ে বাড়ির মতন এইভাবে ভোট, মানে এটা আমার আলাদা একটা অনুভূতি। আর এরকম আশা করি এটা সবার কাছেই নতুন। ব্যাকগ্রাউন্ডে যদি একটা সানাই বাজে তাহলে কি বিয়ে বাড়ি বলে ভুল হতে পারে? বিয়ে বাড়ির মতনই, এবার সানাই লাগবে না, এখানে শুধু একটা কোণে আর একটা আর কি বর লাগবে, আর কিছু না। সানাই ছাড়া মোবাইলেই এখন সানাই হয়ে যাবে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের এলাকা, আমাদের বাড়ি এখানে, আমাদেরও ভালো লাগছে। আমরা কালকে এখানে ভোট দিতে আসবো, দেখতে পারি না পারি, ওই জন্য আমরা এখন দেখতে এসেছি। আপনারা দেখলেন সাধারণ মানুষের মধ্যে একটা নতুন উৎসাহ দেখা দিচ্ছে এই মডেল বুথ দেখার জন্য।
এবং সেই কারণেই ছুটে ছুটে সবাই এসছেন এই মডেল বুথ দেখার জন্য। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর, শিমুলপুর।